মনে করো যে এই বাঁশ বেতের কাজ যে করি, বাঁশ বেতের কাজে যা খালি সংসার, আমরা তো আর অন্য কোনো কাজ কর্ম নাই, এটি দিয়েই চলন লাগে। বাঁশ আইনা নিজেরা আনুইয়াও নাই, নিজে কষ্ট কষ্ট মরে গেলে চল দিন চলন লাগবো, তো দিন চলনের লাগে আর কামাই রুজির লুকো নাই দেরিয়া, নিজের এটা বাইরে দিয়ে চলন লাগে। আর ওই কি বাহারটা কাজ করলে বসবি আমরা। আর আমরা এই কাজটা করতেছি, কিন্তু কোনো রকমে আর কি চললে ফিরে যায়, খাওয়ান যায়, আবার আইডিয়াই নাই, মানে চলতেছি যান করতেছি যান, এই সত্যি না। আমার ছেলে আগে পড়তো, অন্য পড়ে না, অন্য ওই যে মানুষের জন্য কাজে দিচ্ছি আর কি। আমরা সংসার চলে না, স্বামী আমার মারা গেছে, আমি একলা দিনে আর কয়টা বানানো যায়, 10টা 5টা এমন বানানো যায়। শরীরের তো আরাম বেরামও আছে, এই 10টা আর কত হইব, 200 টাকা কিংবা 250 টাকা এমন হয় আর কি। আমরা উপজাতি, আমরা খুব কষ্টে আছি, আমরা ধন নাই, আমরা বাঁশ বেতের কাম করে খাই। হ্যাঁ, আগে তো মোটামুটি বাঁশ বেত চলতো, বাঁশ বেত চললেও না, ওখানে আমরা আছি খুব কষ্টের মধ্যেই আছি। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সীমাবদ্ধতা, চিকিৎসা, চাকরি, শিক্ষা, এগুলো চালতে অনেক মানে কষ্ট হচ্ছে। যে বাঁশ বেতের যে একটা উৎসবে কাজ করে সংসার চালাতে হয়, এটা অনেক আয় অনেক কমে গেছে আগের থেকে। আমাদের মানে অনেক কষ্টে পরিবার চালাতে হয়। তো সেই সরকারের প্রতি একটা অনুরোধ, তারা যেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দিকে একটু কড়া নজর।